আমি ভিতরে রাউন্ড দিচ্ছিলাম 9:40। এইখানে কোন দুজন ডাক্তার থাকার কথা ছিল? ওইভাবে স্যার কোনো ফিক্স না, যাদের রোস্টারে থাকে তারা রোস্টারে চলে যায়, রোস্টারে না থাকলে এখানে আপনারা ডাক্তার তোটার থাকার কতজন? 21 জন না? আপনার তো সব মিলা 12 জন না 11 জন ডাক্তার নেই, বাকিরা কই? আপনি যেটা দেখাইছেন আমি তো মানে নিচ থেকে কিছু বলি, সবাইকে একসাথে করে 8:15-এর মধ্যে অ্যাটেন্ডেন্স ক্লোজ। 8:15-এর পরে কেউ আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। 8:30-টার দিকে অ্যাটেন্ডেন্স শিট আমাকে ঢাকায় পাঠানো হবে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন আমার কাছে থাকবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে না? আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে না যে আপনারা হচ্ছে ইয়া করেন, প্রাইভেটে গিয়ে দেখেন, আপনাদের মানে 2টার আগে আপনারা প্রাইভেটে যান? তাহলে ধরেন এটা তো আমরা আপনাদের পক্ষে কথা বলতে পারি না। আমরা যখন বলি যে আপনাদের বেতন কম দেয়, ওনারা প্রাইভেটে রুগী দেখবে। এখন যখন বলে যে প্রাইভেটে রুগী দেখুক কিন্তু অফিস টাইমের বাইরে দেখুক, যখন আবার বলে যে ভাই অফিস টাইমের ভিতরেই তো ওনারা দেখে, তখন তো এই ডকুমেন্ট বলে যে আসলে অফিস টাইমের ভিতরে দেখে। তখন তো আপনাদের পক্ষে আমরা 2-4টা কথা কইতে পারি না। এই যে উনি 9:59-এ আসছে, উনি 2 ঘন্টা লেট করে আসছে। 8টা থেকে তো না টাইম, 2 ঘন্টা লেট করে আসছে এবং উনি কখন গেছে এটার কোনো হিস্ট্রি নেই। আমি আসছি স্যার, না না, আমি ডাক্তারদের মধ্যে আর কি। এই যে এখানে এরপরে 8:35, 9:58, 9:58, 8:29, 9:55, আমি 8:04-এ আসছি স্যার। 8টা। এখন দেখেন আপনার তো উচিত ছিল আপনি সবার আগে অফিসে ঢুকে আপনি সবাইকে নিয়ে আগে আপনি ধরেন অফিসে আইসাই আপনার যে পুরা টিমটাকে নিয়ে বসা। অন্তত 8টায় যদি আপনারা সবাই অফিসে রুমে যায়, আপনি 7:45-এ তাদেরকে এটা ব্রিফ করা। এখন আপনি দেখেন এরপরে দেখেন এখানে তো কোনো মানে টিম ওয়ার্ক নাই, কোনো কোঅর্ডিনেশন নাই এখানে। এটা 8:07, 8:46, 8:59, 9:11, 9:08, 8:35, 8:30, 9:24, 8:55, ধরেন নার্সগুলো যতজন আছে 8:30, 9:24, 8:55, 8:33, 9:20, 9টা মানে সবচেয়ে আর্লিয়েস্ট যিনি 8:26, 9:16, 8:41। আপনার হচ্ছে 9:29-এ একটা নার্স যদি আসে, 9:24, 8:37, আর্লিয়েস্ট 8:06 একজন আসছে। তারপর হচ্ছে UHUM মানে কি? ও আচ্ছা সরি গরিব। আচ্ছা 8:41, 9:13, 8:59। মানে এটা তো খুবই দুঃখজনক। আপনি তো ধরেন সকালবেলা এসেই আপনার যেই ডাক্তারগুলো আসছে আপনি তাদেরকে নিয়ে একটা ব্রিফ দেওয়ার কথা, ধরেন 7:50-এ আপনারা ব্রিফ দিবেন যে এই ইস্যু গতকাল এটা হয়েছে, আজকে আমরা এতজন অ্যাটলিস্ট আমরা যেন সার্ভিস দিতে পারি, এতজন এটা সেটা দিয়ে তারপর 8টায় সবাই যার যার রুমে যাবে। আপনি কিন্তু তাদের সাথে মানে আপনার দেখাই হয় না, কথাই হয় না। আপনার তো একটা ব্রিফ দেওয়া উচিত ছিল না? আপনি এটা থেকে টিম আকারেও কাজ করতে হয় না? এটা টিম আকারে কাজ না করলে আপনারা কি কাজের আউটপুট পাবেন বলেন? মূলত আপনি হচ্ছেন না এখানে অ্যাকাউন্টেবল। এখানে আপনার কোনো অফিসার খুবই কম মানে রেয়ার ছাড়া আপনার ঠিক টাইমে নেই। আমাকে যখন মানুষ বলে আমি তো গেলে ডিফেন্ড করি ডাক্তারদের পক্ষ হয়ে, মুখটাই তো নাই আমার। আপনি দেখতেন কত বিশ্রী দেখতে দেখা যায়। ডাক্তাররা 9:55, শরীফুদ্দিন আহমেদ আসছে 7:49-এ, 1:42 পর্যন্ত উনি গতকাল ছিল। 8:35, 9:58, 8:29, 8:27, 9:28, 8:59, 9:01। বাইরে বাইরে এক মিনিট
ডাক্তার আসছে কথা ছিল কয়টায়? ওইটাই শাখাতে সব দিন আমাদের মাছ ধরেছে ইয়া শাখাতে দেওয়ার জন্য গেলি ডাক্তার কয়টায় আসার কথা ছিল? ঢাকা 8টা আসে 9টা আর 8:30 আসে মানে আসার কথা ছিল কয়টায়? 8:30 সাড়ে আটটায়। এখন বাজে কয়টায়? আমি ছোট কর্মচারী আপনি আমি শাখাতে আমার হিসেবে করে শাখাতে দেওয়ার জন্য আমি আসছি বসেন আপনি শোনেন আপনি আপনি বাজে কয়টা এখন? ডাক্তার কোথায়? এই রুমে ডাক্তার হ্যাঁ আপনি 9:30 বাজে ডাক্তার এই রুমে ডাক্তার আজকে ছুটি না আসার কথা? আচ্ছা স্যার ডে অফ স্যার। ডে অফ আজকে আসার কথা না? না আসবে না? আজকে এই রুমে ডে অফ স্যার। তাহলে ওনারা যে দাঁড়ায় আছে আপনি যে আমরা ওয়াকপুর এলাকার যান না মানে ওনারা যে দাঁড়ায় আছে তাহলে স্যার এই রুমে আছে স্যার। ভালো আছে না? একজন ওই রুমে যাও। আলামিন তুমি পাশের রুমে যাও। মানে আজকে কি আপনাদের এখানে কি অফ নাকি? ঠিক আছে নাকি মানে এখন এই মুহূর্তে থাকবে কয়জন? একজন একজন করে থাকে স্যার। মানে আপনার ডাক্তার টোটাল কয়জন এখানে হসপিটালে? হসপিটালে ডাক্তার কয়জন টোটাল? 26-27 জন। এখন থাকার কথা কয়জন? স্যার প্রতি রুমে রুস্টারে আছে স্যার 12-13 জন। 12-13 জন। এখন এই 2 জন আছে আর কই? 2 জন তার আর কই দেখি? আমার একজন নেই একজন থাকবে রুমে একজন। আচ্ছা তাহলে 3 জন হলো, তারপর আর কই? এই হবে, চল, চল। এদিকে আসো। ভালো আছে। এই রুম আছে। উনি কি ডাক্তার? এখানে কি আছেন না? আপনি ডাক্তার? হ্যাঁ এখানে 4 জন। কতজন থাকার কথা? মানে থাকে কতজন? তার মধ্যে কিছু থাকে ইমার্জেন্সি ডিউটি থাকে যাদের তাদের অফ থাকে আজকে আজকে কালকে যারা নাইট করছে তার আজকে ডে অফ আর আজকে যে 3 জন ডিউটি ইমার্জেন্সি থাকবে 4 জন এই 5 জনের ছুটি আজকে আর বাকিরা আউটডোর থাকবে। আপনি আসছেন কখন? আসছি আমরা 8:30 সাড়ে দিয়ে। এখন বাজে কয়টা? এখন তো 9টা। সাড়ে 9টা বাজে। গাড়ি নিয়ে আসছেন নাকি? ডাক্তার রুম আজকে থাকবে না, মানে রুম আজকে অফ থাকবে নাকি? নাকি রুম থাকার কথা? অফ থাকার কথা না তা আমরা কি করি ওই যখন রোগী হয়ে যায় পাশের রুমে একজন শিফটিং করে দিই। যে রুমে 2-3 জন থাকে এর মধ্যে একজন দিয়ে দিই। প্রতিদিন স্যার এক রুমে করা যায় না কারণ ডাক্তার আপনার ডাক্তার না? ডাক্তার জাকিয়া ডাক্তার জাকিয়া ভালো আছেন? ডেন্টাল সার্জন। হ্যাঁ ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো আছি। উনি নাই না? না ডে অফ থাকে। সে অফ এটা ভালো আছেন। যখন যে কোনো সময় যদি কারোর 2 জন ওভার লিভিং হয়ে যায় মর্নিং ইভিনিং তখন আমরা পাশের রুম থেকে একজনকে ওই রুমে দিয়ে দিই। আমি ধরেন আপনার এই রোস্টারে মানে এই সময়ে কতজন আপনার হচ্ছে থাকার কথা এখন এই মুহূর্তে? প্রতি রুমে একজন দুজন বেশি। তো এইটা তো আপনি গরম মাপার তো কথা না, কথা হচ্ছে যে এই মুহূর্তে হসপিটালে কতজন থাকার কথা আছে? ছেলেকে নিয়ে বাবা আসো আসো বড় হলে দেখাবো আসো আসো আমাদের ডেলিভারি ছিল ভাইয়া আসো আসো। আপনি দিকে তাকাও বাহ ভাইয়া
ঘুমাই গেছে নাকি? তুমি ঘুমাই গেছো নাকি? ঘুমাই গেছো? হ্যাঁ, তোর নাম কি? নাম কি তোমার বলো তো? থ্যাংক ইউ ভাইয়া। আপনি আমার কথা বুঝেন নাই মনে হয়। মানে রাকিব ভাই ধরেন এখানে একটা নিশ্চয়ই একটা হিসাব আছে। আর এই সময় কতজন থাকার কথা মানে এই মুহূর্তে? এখন যাদের ডে অফ নাই বাকি সবাই থাকবে। টোটাল ডাক্তার কত? টোটাল ডাক্তার আমাদের 26 জন। 26 জন। ওকে ফাইন। ডে অফ 26 জন এসে, হ্যাঁ? ডে অফ কয়জন? 4 জন 5 জন। তার মানে 21 জন 21 জন ডাক্তার। 21 জনের মধ্যে কয়জন ডাক্তার থাকবে? এখানে বাকিরা রোস্টারে থাকবে। 21 জন থাকবে। 21 জন। উপরে আছে তো কনসালটেন্ট আছে। আচ্ছা এখানে তাহলে আসছে কয়জন টোটাল? 2 3 5 6 7 7 জন। বাকি আরো 14 জন। আসসালামু আলাইকুম ভাইয়া। সাইড দিবেন আপা? আসসালামু আলাইকুম। হ্যাঁ 101। বাবা ভালো আছেন নি এমনি? ভালো আছেন আপনি? আমার আব্বা। আপনি কি মাত্র আসলেন? আমি আবার গেছি আমিও ওই রাসেলের সাথে আপনি কোন রুমে? এই রুমে ছিলেন? আমি পরে সার্জন আচ্ছা এই রুমে তো ছিলেন। প্রশ্ন হচ্ছে না এটা তো বসার কিছু না। আপনি বসেন, আপনি এখানে বসেন, এখানে বসেন। না প্রশ্ন হচ্ছে আপনি তো ওই রুম থেকে এসে বসছেন এখানে, তাই না? আপনাদের তো এই চেয়ারে ডাক্তার থাকার কথা ছিল, এই চেয়ারে ডাক্তার থাকার কথা ছিল। এখন তো বাজে হচ্ছে 9:30, 9:35। 8টা থেকে থাকার কথা ছিল না? ওই বিষয়ে আপনি তো ধরেন আমি তো আপনাদের প্রতি অনেক সিম্প্যাথেটিক। কত কিছু হয় সবাই তো মনে করে যে এগুলো আমি, তাও তো আমি ডাক্তারদের পক্ষে থাকি। কিন্তু ধরেন 8টার অফিস, তো উনি তো ওই রুম থেকে আসছে। এখন তো 9:30 কত বাজে? 9টা কত বাজে? 9টা আমি ভিতরে রাউন্ড দিচ্ছিলাম 9:40। এইখানে কোন দুজন ডাক্তার থাকার কথা ছিল? ওইভাবে স্যার কোনো ফিক্স না। যাদের রোস্টারে থাকে তারা রোস্টারে চলে যায়, রোস্টারে না থাকলে এখানে আপনারা ডাক্তার টোটাল থাকার কত জন? 21 জন না? আপনার তো সব মিলা 12 জন না 11 জন ডাক্তার নাই, বাকিরা কই? আপনি যেটা দেখাইছেন আমি তো মানে নিচ থেকে কিছু বলি। রোস্টারে যারা 21 জন তো থাকার কথা আপনার কথা অনুযায়ী। এই রুমে স্যার আজকে যে আছে একজন অ্যাবসেন্ট, ইব্রাহিম দেও, আর আরেকজন স্যার আর লিভে আছে। রুম 3 জন ভাগ করা, ও পাশের রুম থেকে আসছে। মানে আপনি তাহলে বাকি তাহলে আপনার হিসাব 13 জন, বাকি 8 জন, আরে বাকি আরও 9 জন। আপনার হিসাবে বলেন না, 21 জনের মধ্যে 13 জনের হিসাব দিলেন, বাকিরা কই? স্যার ছুটিতে কেউ নেই। আপনার হিসাবে 26 জনের মধ্যে 5 জন ছুটিতে আছে, তার থাকে 21 জন। 21 জনের মধ্যে ধরেন 10 জনকে আমরা এখানে পাইলাম, তাহলে বাকি থাকতেছে আপনার আরও 11 জন। 11 জনের মধ্যে 2 জন আপনি বললেন যে কি লিভে আসে না কি যেন, আরও বাকি থাকলো 9 জন। মানে এই 9 জন কি মিসিং? মানে ওনারা কোথায়? এখন তো বাজে 9:50, 40, আর রুগীরা আসতেছে 8টা থেকে। তার মানে বাকি তো আর মানে 1 ঘন্টা 40 মিনিট ওনারা কোথায়? মানে এটা তো ভাই মানে আমি তো এমন কোনো কিছু, আপনি যতজন বলছেন আমি ওই হিসাবেই তো বলতেছি, আমি তো জানি না। আরও তাহলে বাকি 8 জন ডাক্তার কোথায়? যদি থাকে অ্যাবসেন্ট থাকবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে কই মানে বাকি 8 জন কোথায় তারা? মানে কোন 8 জনের লিস্টটা দেন তো, কোন 8 জন নাই? স্যার আমার রুমে চলে 8 না এখানে নিয়ে আসেন, এখানে বসে এখানে নিয়ে আসেন। 7 জন ডাক্তার। আর সেখানে এটা তো খুবই দৃষ্টিকটু না? আপনার 101 নম্বর রুম পুরোটা ফাঁকা, কেউ নাই, 9:30 বাজে। আপা কই? আপা রাউন্ডে আছে। এদিকে আছে? হ্যাঁ ইয়ারে ডাকো, আপা কই? আপারে ডাকো। রাউন্ডে আছে, ইনগুলো রাউন্ড দিচ্ছে। ENT কনসালটেন্ট বসে অ্যানেস্থেশিয়া। ভালো আছেন আপনি? ডাক্তার শরীফুল ইসলাম শাকিব ভালো আছেন? ভালো আছেন? একে 2 জন খাবার বসে, একজন
ভালো আছেন? ভালো আছেন? দশজন। আপনার 101-এর পুরো ফাঁকা, কেউ নেই। কেমন আছেন আন্টি আপনি? ভালো আছেন? ম্যাডাম রাউন্ড দিচ্ছে। ভালো আছেন আপনারা? কেমন আছেন? ভালো আছেন আপনারা? চিটাং থেকে আসছে। চিটাং থেকে ভর্তি করো বেশ। আরও 10 জন ভাই, 101 নম্বরে ডাক্তার ভাই, সকাল 9:30টায় বাজে, ওনারা এখন আসছেন ভাই, যেখানে 8টা থেকে থাকার কথা ছিল। মানুষটা 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় গেছে। 76 জনের মধ্যে আপনি যদি ডাক্তারদের মানে কথা বলি, আপনার অলমোস্ট কোনো ডাক্তারই আপনার হচ্ছে এখানে 9টার কাছাকাছি। খুব কম ডাক্তার আছে, আমি নাম বলছি না, উচিত না নাম বলা। 8:50 খুবই একজন ডাক্তার আসছে যে 8:11-তে আসছে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য ডাক্তার আসছে হচ্ছে ধরুন 8:51, 9:11, 9:05, তারপরে হচ্ছে 8:28, আবার আরও পরেও আছে। তো এগুলো তো ধরেন অনুচিত, তাই না বলেন? আর আপনাদের অ্যাটেন্ডেন্ট লিস্টে যে দেখেন তো, আপনাদের মানে বলেন এটা কি কোনো সুন্দর একটা অ্যাটেন্ডেন্ট লিস্ট হইলো? মানে বলেন তো টাইমগুলো, আপনি জাস্ট টাইমগুলো একটু পড়েন তো, আর অন্য নাম পড়ার দরকার নেই। 9:05, 9:17, 8:33। অফিস টাইম শুরু করে 8টায়। তো তার মানে তো এটা ধরেন, এটা তো 9:05, 9:17, এটা তো অ্যাভারেজ হইতে পারে না। তো আপনি কি মানে একটা সুবিধাজনক অবস্থানে থাকবেন, মানে ওই ওনারা অফিসে না আসলে ধরে নেবেন ডে অফ, আবার ওনারা কাগজে কলমে অফিসে থাকবে? কেমন ধরনের কথা বলতেছেন? মনে মনে কি কোনো ধরনের কোনো হিসাব হয় না? এখানে তো আমাদের যে নির্দেশনা থাকে যে সমন্বয় করার জন্য, আমি সমন্বয় আপনার বিষয়, আপনি তো ছুটি দেন নাই। তাহলে উনিও খাতা কলমে অফিসে আছে। তুমি ছুটি না দিলে এখন স্যার যে শিমুরানি দাস, ওনাকে তো আমি মঙ্গলবারের মধ্যে দিন ডিউটি পাইছি। তারপর আমি আজকে আসার জন্য বলছি যাতে রুম চালন করতে 2 জন থাকে। আর উনি আবার ফোন দিয়েছে আমাকে যে এগুলো তো থাকবেই, এগুলো নিয়েই আমাদের চলতে হবে। চাই, কিন্তু ভালো তো থাকা হয় না। মানে আজকে আসলাম দরিদ্র সরকারি হসপিটালে, তো আসার পরে ওখানে ডাক্তার কথা থাকার কথা হচ্ছে 26 জন। তো 26 জনের মধ্যে পাঠাইছেন তো আপনি, অবশ্যই আপনার জায়গা থেকে আপনি সহযোগিতা করছেন। তো 26 জনের মধ্যে 5 জন হচ্ছে বিভিন্ন রিজনে হচ্ছে ছুটিতে আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ পূর্বক। 13 জন হচ্ছে আপনার ডিউটিরত এখন, আর হচ্ছে 3 জন ডিউটি করছে, আর হচ্ছে আজকে সন্ধ্যায় করবে। আর বাকি 5 জন কোনো ধরনের কর্তৃপক্ষকে অবহিত করা ছাড়া অফিসে নাই, অথচ তাদের রুমের সামনে লম্বা লাইন। তারা অফিসে আসার কথা ধরেন 8টা থেকে, এখন বাজে 10:06। দে আর নো হোয়ার ইন দ্য অফিস, বাকি 5 জন ডাক্তার। তো এখন আপনাদের এটা কি কোনো রেগুলেশন বা মনিটরিং বা সার্ভিলিয়েন্স মেকানিজম নাই? মানে উনি আমার সামনেই আছে, তো এই 5 জন ডাক্তার যে ধরেন কোনো কারণ ছাড়াই, হ্যাঁ বলেন। না সমস্যা নাই। তাহলে সমাধান করেন না কেন, মানে করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস, প্লিজ প্রসিড। ওকে, ঠিক আছে, প্লিজ প্রসিড। ওকে, একটা প্রতিষ্ঠানের সাথে ডাক্তার এসে বসে আছে, নার্স নাই। ডাক্তার আসছে 8:31-এ, নার্স আসছে 9:24-এ। ওর বয়স কত হয়েছে? বয়স 6 মাস। 6 মাস হচ্ছে। নাম কি? নাম রাইয়ান। রাইয়ান না? কেমন আছেন? ভালো আছেন না? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটগুলো দেখেন।
ভাই এটা তো পুরনো ইয়া। নয়টা না না, আমি আজকেরটাও দেখলাম, আজকেরটাও দেখলাম, গতকালেরটাও দেখলাম। বেশিরভাগ ডাক্তার হচ্ছে 9টার পরে নাই, আর 5জন ডাক্তার তো নাই। 9:55, 8:30, 8:47 আসে, আবার 1টার দিকে চলে যায়। তো আমরা যে ডিসিশন সেটা হচ্ছে 8:15-তে এই অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে যাবে আগামীকাল থেকে। মানে 8:15-এর মধ্যে আপনারা সবাই অ্যাটেন্ডেন্স চেক করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সকাল 8:20-এর 8:30-টার মধ্যে এই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়ে দিতে হবে। এই 100 জনের মধ্যে কে কে আসছে সেটা আমি তখন দেখে দিতে পারবো, সিম্পল। এরপর হচ্ছে উনি 7:45-এ ডাক্তারদেরকে একটা ব্রিফ দিবে, সব ডাক্তারকে একসাথে নিয়ে একটা ব্রিফ দিবে যে আজকে কী ধরনের অ্যাক্টিভিটি করবে। এটা 7:45 উনি এটা এনশিওর করবে। আজকে 5জন ডাক্তার কোনো ধরনের অবহিতকরণ ছাড়া ডাক্তাররা নাই, মানে তারা থাকার কথা ছিল 5জন নাই, আর মাঝখানে গতকালও অনেকে আসে নাই। এই 5জনকে শোকজ দেওয়া হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনার কারণ দর্শানোর যদি মনে হয় যে কনভিন্সিং, দেন আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নেবেন, আর যদি মনে হয় যে কনভিন্সিং, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধরনের ব্যবস্থা আছে আপনারা সেই ধরনের ব্যবস্থা নেবেন। বিভিন্ন কার্যক্রমে 3জন আছে, আর বাকি 5জন ডাক্তার ওরা খাতা কলমে আছে কিন্তু এ নাই, তো ওদেরকে একটা শোকজ দেওয়া হচ্ছে আজকেই। আর আগামীকাল থেকে এখানে আমি অ্যাটেন্ডেন্স গতকালেরও নিলাম, আজকেরও নিলাম। বেশিরভাগ ডাক্তারই হচ্ছে আপনার দেখা যায় 9টার পরে, 8:55, যেখানে 8টায় থাকার কথা ছিল, আবার যাওয়ার সময় চলে যায় আবার 1টার দিকে। আবার অনেকে যাওয়ার টাইমে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যায় না, তো বোঝার উপায় নেই। তো আগামীকাল থেকে যেহেতু 8টার মধ্যে ওনাদের অফিস শুরু হবে, তো মহিবুর সাহেব উনি 7:45-এ সব ডাক্তারকে নিয়ে একটা ব্রিফ দেবে আগে, সবাইকে একসাথে করে। 8:15-এর মধ্যে অ্যাটেন্ডেন্স ক্লোজ, 8:15-এর পরে কেউ আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। 8:30-টার দিকে অ্যাটেন্ডেন্স শিট আমাকে ঢাকায় পাঠানো হবে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স শিট প্রত্যেক দিন আমার কাছে থাকবে।